আলাইকুম। অর্কিড স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকের টপিকস হচ্ছে ভয়েস। এই ভয়েসটা ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। দেখো আজকে ফার্স্ট লেকচার অফ ভয়েস। বিস্তারিত জানার জন্য লেকচার পাবলিকেশন ফর ক্লাস 7, আমি আবারও বলতেছি লেকচার পাবলিকেশন ফর ক্লাস 7, মডেল কোশ্চিনের পেজ নং 229 অর্থাৎ 229 পৃষ্ঠা বাইর করবা, বাইর করে এটা প্র্যাকটিস করা শুরু করবা। লক্ষ্য করো, আমি আগে ভয়েস জিনিসটা পরিচয় করাই দিচ্ছি। আসলে ভয়েস জিনিসটা কি? ভয়েসের সংজ্ঞাটা দিচ্ছি। দেখো, সাবজেক্ট এর সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা, অর্থাৎ কর্তা কোনো কাজ নিজে করে না অন্য কর্তৃক কৃতকার্যের ফল ভোগ করে, তাই হচ্ছে ভয়েস। অর্থাৎ ভয়েসটা হচ্ছে যে সাবজেক্টে কাজটা করলো না অবজেক্টে কাজটা করলো, সাবজেক্ট এখানে সক্রিয় আছে না সাবজেক্টটা নিষ্ক্রিয় আছে, এইটুকু যদি বুঝতে পারো তাহলে ভয়েস সম্পর্কে জানতে পারবো। তা যাক, এই ভয়েসটা মোটামুটি দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যান্ড অ্যাক্টিভের অর্থটা হচ্ছে কর্তৃবাচ্য, অর্থাৎ কর্তার এখানে প্রাধান্য থাকবে। আর প্যাসিভের অর্থ হচ্ছে কর্মবাচ্য, এখানে কর্মের প্রাধান্য, অবজেক্টের প্রাধান্য থাকবে। তো যাক, আমি একটু সংজ্ঞাটা দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে সেন্টেন্সে সাবজেক্ট নিজ কাজ সরাসরি নিজেই করে, তাই অ্যাক্টিভ ভয়েস। যথা দেখো, আই ইট রাইস, এখানে দেখো ভাত খাওয়ার কাজটা, এই যে ভাত খাওয়ার যে কাজটা ছিল, এই কাজটা সরাসরিভাবে কে আই নিজেই করছে, অর্থাৎ আই কাজটি নিজেই করছে। আই যেহেতু কাজটি নিজেই করছে, অতএব এটি অ্যাক্টিভ ভয়েস। এখন প্যাসিভ ভয়েস জিনিসটা কি? দেখো, প্যাসিভ যে সেন্টেন্সে সাবজেক্ট নিজ কাজ সরাসরিভাবে নিজে না করে অবজেক্ট কর্তৃক কৃত কার্যের ফল ভোগ করে, তাই প্যাসিভ। অর্থাৎ এখানে সাবজেক্টটা সরাসরি নিজে কাজ করবে না, অবজেক্টে কাজ করবে, সেই কাজটার ফল সে ভোগ করবে। লক্ষ্য করো, উপরের সেন্টেন্সটাকে দেখো প্যাসিভ করতেছি। এখানে এটা হলো অবজেক্ট, রাইস ইজ ইটেন বাই মি। এই দেখো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে এখানে মি, অর্থাৎ রাইস এর কৃতকার্যের ফল কে ভোগ করছে? আই এ ভোগ করছে। তো যাক, এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য তোমাদের যে বিষয়গুলো প্রয়োজন আমি সেটা বলবো। এই জিনিসগুলো তোমরা মুখস্থ করে ফেলবে আর আমার লেকচার ফলো করবে। আর এই লেকচারগুলো ধারাবাহিকভাবে তোমাদের দেখতে হবে। তুমি যদি ধারাবাহিকভাবে না দেখো তাহলে এগুলো বুঝবে না। যেমন আজকের ফার্স্ট লেকচারে আমি বেসিক আলোচনাটা করতেছি যে ভয়েস জিনিসটা আসলে কি। এরপর সেকেন্ড লেকচার, থার্ড, ফোর্থ, এরকম ফিফথ, 5টা আমি লেকচার দেবো। আর এই 5টা লেকচার যদি তোমরা ফলো করে ইনশাল্লাহ তোমরা ভয়েস করতে পারবা। তো দেখো, এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য প্রদত্ত সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সটা দেয়া থাকবে ওই সেন্টেন্সের তোমাকে সাবজেক্টটা চিনে ফেলতে হবে। যে আসলে সাবজেক্ট জিনিসটা কি, কর্তা জিনিসটা কি, এটা তোমাকে চিনে ফেলতে হবে। তারপরে দেখো ভার্ব, অর্থাৎ ক্রিয়া, অর্থাৎ কাজ করা, কোনটা দ্বারা কাজ করা বোঝায় সেগুলো তোমাদের চিনে ফেলতে হবে। এখন সাবজেক্ট জিনিসটা একটু পরিচয় করাই দিই আমি। এটা হলো কর্তা। যেমন এখানে আমি কিছু লিখছি, দেখো যে আই আছে, উই আছে, হি আছে, সি আছে, দে আছে, বিভিন্ন নাম আছে, বিভিন্ন ব্যক্তি, বস্তু, প্রাণী, উদ্ভিদ, সংখ্যা, অর্থাৎ যেটা কাজ করবে সেটা হবে সাবজেক্ট। এখন ভার্ব আসলে কি? ভার্ব হলো কাজ করা, যেটা দ্বারা কাজ করা বোঝাবে। এই ভার্বের বিস্তারিত আলোচনা আছে, সেটা আমি অন্য ক্লাসে শুধু ভার্ব নিয়ে একদিন আলোচনা করব। তো এখন কথা হচ্ছে, এই ভার্বটা চেনার জন্যে তোমরা লেকচার পাবলিকেশনের পেজ নং হচ্ছে ক্লাস 7, লেকচার পাবলিকেশন ক্লাস 7 পেজ নং 1 to 2, এই পৃষ্ঠায় চলে যাবা। এই পৃষ্ঠায় চলে যেয়ে ওখানে দেখবে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব আছে। এই স্ট্রং ভার্ব এবং উইক ভার্বগুলো তোমরা পড়ে ফেলবা। ওগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে আমি আশাবাদী তোমরা ভার্ব চিনে ফেলবা, যে ভার্ব জিনিসগুলো কী। তো যাক, এখন হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্ট জিনিসটা কি? এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আছে। এই অবজেক্টটা চেনার জন্য তোমাদের চিনতে হবে কেজ। আমি কেজ উল্লেখ করছি এখানে, কেজটাও বইয়ে দেওয়া আছে, ওখানে খুঁজলেই তোমরা পাবা। তারপর আমি একটু ধারণা দিচ্ছি। এই সাবজেক্টে যেমন সাবজেক্ট হলো আই মানে আমি, এইটারই যখন অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, যখন মি থাকবে তখন তোমাকে বুঝে নিতে হবে এইটাই অবজেক্ট। আর পজিটিভ, এগুলো আমরা পরে আলোচনা করবো। আপাতত এই দুটো তোমাদের দরকার। যেমন এখানে হি আছে, তাহলে হি এর যদি অবজেক্টিভ ফর্ম দরকার হয় তাহলে সেখানে হিম বসাইতে হবে। যেখানে উই আছে, তাহলে উই এর যদি অবজেক্টিভ ফর্ম বসাইতে তাহলে আস থাকতে হবে। তাহলে এই যখন দেখবে আস আছে তখন বুঝে নিতে হবে এটা অবজেক্ট। যখন দেখবে হিম আছে এটা বুঝে নিতে হবে অবজেক্ট। যখন দেখবে দেম আছে তখন বুঝে নিতে হবে অবজেক্ট। তো এই জিনিসগুলো মোটামুটি ভালো রাখবা।
জানি রাখবা। তারপরে আমি বলতেছি কি কেজ, এই কেজ জিনিসটা জানবা এই যে দিলাম। তারপরে 5টি বিষয় আমি উল্লেখ করব এখন নেক্সট যে লেকচার আছে সেই লেকচারে, তোমরা সেটা ফলো করবা, তাহলে মোটামুটি তোমরা ভয়েস করতে পারবে। আমি আবারও বলতেছি, তোমাদের ভয়েস জানার জন্য যেটা দরকার হবে সেটা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কেজ, আর আমি 5টা বিষয় আলোচনা করব। এই বিষয়গুলো তোমরা যদি মাথায় রাখতে পারো তাহলে তোমাদের ভয়েস সম্পর্কে যে ভীতিটা আছে এটা দূর হবে। আচ্ছা, লক্ষ্য করো। এখন দেখো, আমি প্রথমে বললাম কেজ সম্পর্কে একটু আলোচনা করলাম, কেজটা তোমরা লক্ষ্য করলাম। এখন আমি বলছিলাম 5টা জিনিস মনে রাখতে। দেখো তো সে 5টা জিনিস কি। এখন দেখো, যে 5টা জিনিস আমি মনে রাখতে বলছিলাম, এই 5টা জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যদি ভয়েস করতে চাও। আর এটা যেহেতু শর্টকাট, এটা তোমার মাথায় রাখতে হবে। বইয়ে আসলে এটা খুঁজে পাবা না, এজন্য আমার লেকচার ফলো করতে হবে আর শর্টকাটটা বুঝতে হবে যে আসলে কীভাবে এই শর্টকাটটা তুমি মেকআপ করবা। দেখো, আমি 5টা জিনিস মনে রাখতে বলছিলাম। 5টা জিনিসের মধ্যে প্রথমটা মনে রাখতে বলছিলাম যে কোনো একটা সেন্টেন্স, যে সেন্টেন্সটা দেয়া থাকবে ওই সেন্টেন্সের মূল ভাবটা লক্ষ্য রাখবা, অথবা ওখানে যদি সাহায্যকারী ভাব থাকবে সেটা লক্ষ্য রাখবা। যদি সাহায্যকারী ভাব থাকে তাহলে আমি এই যে ব্র্যাকেটে যে জিনিসগুলো ব্যবহার করতে বলছিলাম, বি, বিং, বি, এই 3টা জিনিস ব্যবহার করবা যদি সেখানে সাহায্যকারী ভাব থাকে, এই যে প্রদত্ত যে সেন্টেন্সটা দেয়া থাকবে সেখানে। আর যদি সাহায্যকারী ভাব দেয়া না থাকে তাহলে এই ব্র্যাকেটের অংশটা আমরা ব্যবহার করব না। এখন দেখো তাহলে কিভাবে কাজ করব। আমি ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমি ভার্বটা আগে লক্ষ্য করব যে আসলে ভার্বটা কী অবস্থায় আছে। আর লক্ষ্য রাখবো এই যে আমি একটা প্যাসিভের গঠন দিছি, এই প্যাসিভের গঠনটা তুমি যদি এই 5টা জিনিস আর এই প্যাসিভের গঠনটা মাথায় রাখতে পারো আর আমার কথাগুলো শুনতে পারো মনোযোগ সহকারে, আমি আশাবাদী তোমরা ভয়েস পারবা। দেখো তাহলে এখন কি করতে হবে, যদি মূল ভাবটা প্রেজেন্টে থাকে তাহলে লক্ষ্য করো, এই দেখো একটা সেন্টেন্স আমি এখানে উল্লেখ করছি যে উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমরা মাঠের মধ্যে কি করি, ফুটবল খেলি। তাহলে এই সেন্টেন্সটার ভিতরে আমি লক্ষ্য রাখতে বলছিলাম তোমাকে সাবজেক্ট চিনে ফেলতে হবে, এটা হলো সাবজেক্ট, তোমাকে ভার্ব চিনে ফেলতে হবে, এটা হলো ভার্ব, তোমাকে অবজেক্ট চিনে ফেলতে হবে, এটা হলো অবজেক্ট, তোমাকে আদার্স যে অংশটা আছে এটাও চিনে ফেলতে হবে। ইন দ্য ফিল্ড, এটা আদার্স। একটা সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকতে পারে, যাক আমি ক্রিটিক্যালে যাব না, সহজে আগে বোঝো পরে আমরা ক্রিটিক্যালে যাব। তো এখানে আমি লক্ষ্য রাখতে বলছিলাম যে ভার্বটি, তুমি যদি ভার্বকে টার্গেট করবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন তুমি করতে যাবা তখন তুমি ভার্বকে টার্গেট করবা। তাহলে এখানের ভার্ব হচ্ছে প্লে। যেহেতু প্লেটা এখানে প্রেজেন্টে দেয়া আছে, আর কোনো সেন্টেন্সে যদি মূল ভাবটা প্রেজেন্টে দেয়া থাকে তাহলে আমরা ওখানে সাহায্যকারী ভাব ব্যবহার করব এম, ইজ, আর। সাহায্যকারী ভাব ব্যবহার করব এম, ইজ, আর। আমি পরিচয় করাই দিতে চাইছিলাম যে পেসিভের যে গঠনটা। তাহলে দেখো আমি এখানে এ উল্লেখ, এ মানে কি, অ্যাক্টিভ। অ্যাক্টিভের অব বলতে কি, অবজেক্টকে আমরা কি করব, সাবজেক্ট করব। তাহলে আমার অ্যাক্টিভ সেন্টেন্স হলো এইটা, আমি এখন পেসিভে চলে যাই। তাহলে পেসিভের অবজেক্ট আমার কোনটা, এখানে হলো ফুটবল, এই জন্য আমি ফুটবলটাকে কী করলাম, সামনে নিয়ে আসলাম। মানে আমার এই অংশটার কাজ দেখো, অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট, তাহলে অ্যাক্টিভের অবজেক্টকে আমি কি করলাম, সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। অ্যাক্টিভের যে অবজেক্টটা ছিল এই অবজেক্টটাকে আমি সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। এখন আমার এটার পরপর আমি বলছি সাহায্যকারী ভাব। তাহলে সাহায্যকারী ভাবগুলো আমি এর আগেও আলোচনা করছিলাম, আমি সাহায্যকারী ভাবগুলো শর্টকাটে একটু আলোচনা করছিলাম যে সাহায্যকারী ভাব মূলত 2 প্রকার, একটা বলছিলাম জেনারেল অক্সিলারি আর একটা বলছিলাম মডাল অক্সিলারি। এখন জেনারেল অক্সিলারি কোনগুলো, আমি বলছিলাম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলো মাথায় রাখবা। আর মডাল অক্সিলারিগুলো আমি বলে দিছিলাম এর আগে, লিখেও দিছিলাম, আরেকবার স্মরণ করে দিচ্ছি। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, have to, has to, had to, need, dare, be going to had better, would rather, used to, এগুলো তোমরা মনে রাখবা। এগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমার সাহায্যকারী ভাব চেনা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করে ফেললাম, তারপরে সাহায্যকারী ভাব বসালাম, সাহায্যকারী ভাব এখানে ইজ হলো। এখন কথা হলো ইজ কেন হলো, তোমাকে লক্ষ্য রাখতে হবে এই সাবজেক্ট অনুসারে, এই সাহায্যকারী ভাবটা বলবে। এখন এই সাবজেক্ট এখানে কি আছে, যদি দেখো যে ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন, তাহলে তুমি ব্যবহার করবা এম, যেমন আই এম, আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আই এম। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ব্যবহার করবে ইজ। এখন থার্ড পারসন কোনগুলো, হি, সি, ইট, দিস, যে কোনো একটি ব্যক্তি, বস্তু, প্রাণী, উদ্ভিদ সংখ্যা যদি একটি বোঝায় তাহলে হবে ইজ। যেমন এখানে ফুটবল, ফুটবলটা থার্ড পারসন, এখানে একটা বোঝাচ্ছে, একটা ফুটবল, এই জন্য আমরা ইজ ব্যবহার করলাম। তারপরে দেখো আর কখন হবে, যদি দেখো যে প্লুরাল ফর্ম আছে, প্লুরাল অথবা ইউ আছে, সেকেন্ড পারসন ইউ, এবং যখন প্লুরাল ফর্ম অনেকগুলো দেখবা তখন ব্যবহার করবা আর। যেমন হয়েছে উই ওয়ার, দে ওয়ার, মেনি পিপলস ওয়ার, অনেক লোক যদি থাকে তাহলে এখানে আর হবে। তাহলে আমি
আশাবাদী তোমরা বুঝতে পারছো যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে নিলাম। আমার এই গঠনটা লক্ষ্য রাখবা, তাহলে বুঝতে পারবা। এবং সাহায্যকারী ভাব আমরা বসে নিলাম। কীভাবে বসে নিলাম? যদি মূল ভাবটা প্রেজেন্টে থাকে তো আমরা অ্যাম ইজ আর ব্যবহার করবো। আর অ্যাম ইজ আরের কোনটা কখন ব্যবহার করব আমি এখানে আলোচনা করলাম। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ফার্স্ট পারসন থাকলে অ্যাম ব্যবহার করব, থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহার থাকলে আমরা কী করবো? ইজ ব্যবহার করব। আর যদি প্লুরাল বা ইউ অনেকগুলো থাকে তাহলে আমরা আর ব্যবহার করব। আচ্ছা, দ্যাটস এনাফ। এখন দেখো এখানে আমি ব্র্যাকেটে রাখছি, তাহলে আমি একটু আগেই বলছিলাম যে যদি সেন্টেন্সে সাহায্যকারী ভাব থাকে তাহলে আমরা এই অংশটুকু ব্যবহার করব। তা আমার এই সেন্টেন্সটাতে কোনো সাহায্যকারী ভাব নেই, সরাসরি মূল ভাব আছে, অতএব আমি ব্র্যাকেটের অংশটা ব্যবহার করব না। তারপরে দেখো এর পরে আমি লক্ষ্য রাখবো যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। আমি এখানে V3 শর্টকাটে উল্লেখ করছি, এটা হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি যে পেজটা উল্লেখ করছিলাম 1 to 2, অর্থাৎ ভার্ব জানার জন্য, ওখানে যদি স্ট্রং ভার্ব এবং উইক ভার্বগুলো জানো তাহলে তোমার এইটা জানা অনেক সহজ হয়ে যাবে। যেমন এখানে মূল ভার্বটা হচ্ছে প্লে, তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লে। তোমরা যদি 1 to 2 এই পেজটা পড়ো, 122 নম্বর যে পেজটা আছে ওই পেজটা পড়লে তোমরা এই ভার্বগুলো সুন্দর চিনে ফেলবা। আচ্ছা, তারপর আদার্স, এই আদার্স অংশটা যদি থাকে তাহলে আমরা বসাবো, আর যদি না থাকে তাহলে আমাদের বসার দরকার নেই। তো এখানে যেহেতু আছে অতএব আমরা এখানে বসাই দেবো। কী আছে? ইন দ্য ফিল্ড, তাহলে ইন দ্য ফিল্ডটাকে আমরা মূল ভার্বের পরে বসাই দেবো। তারপরে কি হচ্ছে? একটা প্রিপজিশন বসাবো, একটা কি করব? প্রিপজিশন বসাবো। এই প্রিপজিশন বসানোর পরেই এখানে একটা প্রিপজিশন বসাবো, প্রিপজিশন। এই প্রিপজিশন ম্যাক্সিমাম সময় বাই ব্যবহৃত হয়। এই প্রিপজিশনটা ম্যাক্সিমাম সময় হচ্ছে বাই ব্যবহৃত হয়। বাই ছাড়াও অন্যান্য প্রিপজিশন ব্যবহার হতে পারে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমার যখন আদার্স অংশ পর্যন্ত বসা হয়ে গেল তখন আমরা একটা প্রিপজিশন বসাবো, প্রিপজিশনটা হচ্ছে বাই। আর প্রিপজিশন যখন বসা আমার হয়ে গেল তখন আমি লক্ষ্য রাখবো আমার সাবজেক্ট কী আছে। আমি এখানে উল্লেখ করছি এর সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্টকে তখন অবজেক্ট করতে হবে। তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট এখানে কি আছে? উই আছে, তাহলে উইয়ের অবজেক্ট এখানে আস। এখন উইয়ের অবজেক্টটা আস হলে এটা আমরা কীভাবে বুঝবো? ওই যে কেসটা যে আলোচনা করলাম যে উই থাকলে আস হবে, আই থাকলে মি হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে। এই অংশগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলে ইজিলিভাবে জানতে পারবা। তা আশাবাদী তোমরা প্রথম সেন্টেন্সটা বুঝছো। এখন দ্বিতীয় সেন্টেন্সটায় চলে যাও। আমি আজকে পর্যন্ত আলোচনা করব, দ্বিতীয় সেন্টেন্স পর্যন্ত তোমরা গভীর মনোযোগ সহকারে শোনো। প্রথম এবং দ্বিতীয়ের আলোচনা অনেকটা একই, শুধুমাত্র পরিবর্তনটা হচ্ছে সাহায্যকারী ভার্বের। যদি মূল ভাবটা প্রেজেন্টে হয় তাহলে অ্যামিজার ব্যবহার করব, আর মূল ভাবটা যদি পাস্টে হয় তাহলে আমরা ব্যবহার করব ওয়াজ, ওয়ার। এখন ওয়াজ কখন ব্যবহার করব আর ওয়ার কখন ব্যবহার করব লক্ষ্য করো। ওয়াজটা আমরা ব্যবহার করব যদি ফার্স্ট পারসন অর্থাৎ আই, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার এবং হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা ব্যবহার করব ওয়াজ। আর সেকেন্ড পারসন ইউ, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউ এবং যদি অনেকগুলো হয় অর্থাৎ প্লুরাল ফর্ম হয়, প্লুরাল ফর্ম হয় তাহলে আমরা ব্যবহার করব ওয়ার। এখন হচ্ছে যেমন আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, একটা যে কোনো একটা যদি থাকে, যেমন ফুটবল এখানে আলোচনা করছিলাম তাহলে ফুটবল ওয়াজ। যদি অনেকগুলো যেমন ইউ ওয়ার, উই ওয়ার, মেনি পিপলস ওয়ার, মেনি বয়েজ ওয়ার, এরকম অনেকগুলো যখন বোঝাবে তখন ব্যবহার হবে ওয়ার। এখন লক্ষ্য করো আমি সেন্টেন্স এখানে কী দিচ্ছি? অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভে কী দিচ্ছি? যে দে লার্নড দেয়ার লিসন, they learned their lessons in online class। তারা কি করতেছে? তাদের অনলাইনের যে ক্লাসটা আছে সেই ক্লাসেই তারা তাদের পার্টগুলো শিখতেছে। আচ্ছা, এখানে লক্ষ্য করো তো দেখি, আমি চিনতে বলছিলাম তোমাকে সাবজেক্ট চিনে ফেলতে হবে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দেব। এখানে আমি চিনতে বলছিলাম তোমাকে ভার্ব চিনতে হবে, ভার্ব যদি চিনতে পারো তো একটু আগে যে বললাম যে স্ট্রং ভার্ব বিভাগ চেনার জন্য 1 to 2 122 পৃষ্ঠা যেটা আছে ওইখানে লার্ন, লার্ন হলো প্রেজেন্ট, লার্নের পাস্ট ফর্ম এখানে হলো লার্ন। আর দেয়ার লিসেন্স এটা হচ্ছে এখানে অবজেক্ট, ইন অনলাইন ক্লাস এটা হচ্ছে এখানকার আদার্স অংশ। এখন লক্ষ্য করো আমি কি বলছিলাম, আমার এই যে পেসিভের গঠনটা লক্ষ্য করো, অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট, তাহলে অ্যাক্টিভের অবজেক্ট এখানে কি আছে? দেয়ার লিসেন্স এইটা, তাহলে এইটাকে আমরা কি করলাম? পেসিভের সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম যে দেয়ার লিসেন্স। আচ্ছা, এই দেয়ার লিসেন্স অনেকগুলো এখানে বোঝাচ্ছে, এই জন্য আমরা কি করলাম? সাহায্যকারী ভাব ব্যবহার করতে বলছিলাম। এখানে আমি উল্লেখ করছি সাহায্যকারী ভাব, তাহলে সাহায্যকারী ভাব আমার মূল ভাবটা এখানে পাস্টে আছে, এই পাস্টে থাকার কারণে আমি সাহায্যকারী ভাব চলে আসবো ওয়াজ, ওয়ার।
এখন ওয়াজ আমি বললাম যে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো ওয়াজ, আর হচ্ছে ইউ এবং প্লুরাল হচ্ছে ওয়ার। তাহলে আমি এখানে অনেকগুলো হওয়ার কারণে ওয়ার ব্যবহার করলাম। তারপরে আমার গঠনে বলে দিচ্ছে যে বি বিন বিং, আমি তো বলছিলাম যে সাহায্যকারী ভাব থাকলে এগুলো ব্যবহার করবো, না হলে ব্যবহার করবো না। এখানে যেহেতু কোনো সাহায্যকারী ভাব না, অবশ্যই আমরা ব্র্যাকেটের অংশটা ব্যবহার করবো না। তারপরে এখন লক্ষ্য করো, আমি বলছি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ তোমাকে এটুকু মনে রাখতে হবে পেসিভ করতে গেলে অবশ্যই মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে হতে হবে। তাহলে এখানে লার্নড এর পাস্ট পার্টিসিপল হচ্ছে লার্ন। তাহলে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম। তারপরে আমি কি বলছিলাম, এখানে আদার্স যে অংশটা আছে সেটা, তাহলে আদার্স হচ্ছে ইন অনলাইন ক্লাস, তাহলে ইন অনলাইন ক্লাস আমি বসাই দিলাম। তারপর আমি বলছিলাম প্রিপোজিশন বসাবো, তাহলে প্রিপোজিশন এখানে বাই বসাই দিলাম। তারপরে বলছিলাম কি যে অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট, তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট এখানে হচ্ছে দে, এইটাকে আমি অবজেক্ট হিসেবে বসালাম দেব। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা আর ক্লাসগুলো করার চেষ্টা করবো।